রাজ্যে ভুয়ো শিক্ষকদের বেতন ফেরত নিতে কি পদক্ষেপ করেছে? এবার রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। তো আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। ভুয়ো শিক্ষকদের বেতন ফেরত নিতে কি পদক্ষেপ করেছে রাজ্য? এবার রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের সুতির কথা রহমান হাই স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এসএসসি নিয়োগের সেই মামলাতেই ভুয়ো শিক্ষকদের বেতন ফেরত নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে জানতে চায় আদালত। ভুয়ো শিক্ষকদের বেতন বাবদ যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তা পুনরুদ্ধারের জন্য কী পদক্ষেপ করেছে সরকার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির একটি মামলায় রাজ্যের থেকে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন ওই রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। মুর্শিদাবাদের ওই স্কুলে চাকরি পেয়েছিলেন প্রধান শিক্ষকের পুত্র অনিমেষ তিওয়ারি। তথ্য জানার অধিকার আইনে জানা যায়, অনিমেষ ওই স্কুলে দীর্ঘদিন ধরে চাকরি করলেও জেলার স্কুল পরিদর্শকের কাছে তাঁর নামে কোনো নিয়োগপত্রই নেই, অর্থাৎ তিনি অবৈধভাবে চাকরি পেয়েছেন। মামলাটির তদন্তে রাজ্যের আরও 5 ভুয়ো শিক্ষকের নাম উঠে আসে। তাঁরাও নথি জাল করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, ওই শিক্ষকদের বেতন সরকারি কোষাগার থেকে দেওয়া হয়েছে, সেই টাকা ফেরত নিতে হবে রাজ্যকে। আগামী 12ই আগস্ট হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি, এর মধ্যেই রিপোর্ট জমা করতে হবে।